প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। মুশারফনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব রসায়ন একাদশ অধ্যায়, নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায় রসায়ন বিজ্ঞান নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টার নাম হইতেছে জীবাশ্ম জ্বালানি। তারপরে এখানে যে মূল জিনিসটা হইতেছে আমাদের কি জৈব যৌগ। এই অধ্যায়টার মূল জিনিস হইতেছে কি জৈব যৌগ। আমাদের 9, 10-এর যে সিলেবাস আছে সেখানে জৈব যৌগের যে প্রাথমিক ধারণাগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা কি করব আলোচনা করব। আর হায়ার লেভেলে যত যাবা রসায়ন যদি কেউ পড়ো তাহলে দেখবা জৈব যৌগের ব্যাপক আলোচনা আছে। তাহলে আমি কি করছি, ডান পাশে 10টা শব্দ লিখে রেখেছি। এটা হইতেছে আমাদের কি জৈব যৌগের নামকরণের একটা অংশ। পরে এই পাশে আমরা লিখছি কি লিখে রাখছি বোর্ডের হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের বিভাগ 2 প্রকার, একটা হইতেছে কি এলিফ্যাটিক আর একটা কি অ্যারোমেটিক। তাহলে চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নেই যে জৈব যৌগটা কি আসলে। যে প্রথম বিজ্ঞানীদের ধারণা ছিল কি যে জৈব যৌগটা শুধু কি উদ্ভিদ ও প্রাণী দেহে কি হয় উৎপন্ন হয়। পরীক্ষাগারে বা বিজ্ঞানাগারে জৈব যৌগ তৈরি করা কি সম্ভব নয়। পরবর্তীতে এই সিদ্ধান্তটা কি হয়েছে ভুল বলে প্রমাণিত হয়েছে। বিজ্ঞানী বার্জেলিয়াসের মতবাদ ছিল যে প্রাণশক্তি মতবাদ। তার মতে কি ছিল যে জৈব যৌগ শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণী দেহে কি হয় উৎপন্ন হয়, বিজ্ঞানাগারে উৎপন্ন করা কি সম্ভব নয়। পরবর্তীতে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার বলেছিল যে না, জৈব যৌগ শুধু উদ্ভিদ আর পানির দেহে না, বিজ্ঞানাগারেও পরীক্ষা করা যায়। সে একটা পরীক্ষা করেছিল অজৈব যৌগ। যে দেখো শিক্ষার্থীরা, যে অজৈব যৌগ NH4CnO অ্যামোনিয়ামকে সায়ানাইড, এটা একটা কি অজৈব যৌগ। একে কি করছে তাপ দিছে। তাপ দেওয়ার ফলে জৈব যৌগ ইউরিয়া উৎপন্ন হয়েছে। এখানে উৎপন্ন হয়েছে কত NH2 বন্ড CO NH2। এটা একটা জৈব যৌগ। এটা হচ্ছে কি জৈব যৌগ, আর এটা হচ্ছে কি একটা অজৈব যৌগ। যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে কি উৎপন্ন হয়েছে ইউরিয়া উৎপন্ন হয়েছে। এখানে যে সিও মূলক আছে এটা হচ্ছে কি কিটোন মূলক বা কার্বনিল মূলক। এইটা দ্বারা এখানে প্রমাণিত হয়েছে যে এটা একটা কি জৈব যৌগ। এটা রাসায়নিক নাম হইতেছে কি ইউরিয়া। তাহলে অজৈব যৌগকে থেকে কি উৎপন্ন হয়েছে জৈব যৌগ উৎপন্ন হয়েছে। এই যে যখন এই ফ্রেডরিক ভোলার কি করছিল যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে কি পাইছিল ইউরিয়া পাইছিল, ইউরিয়াতে জৈব যৌগ বিদ্যমান, তখন প্রাণ শক্তির মতবাদটা কি হয়েছে বিলুপ্ত হয়েছে। তখন এই মতবাদটাই সকলে কি করছে গ্রহণ করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে অজৈব যৌগ থেকে কি আসছে জৈব যৌগ আসছে। যে জৈব যৌগ শুধু উদ্ভিদ আর প্রাণীর দেহে উৎপন্ন হয়েছে না, জৈব যৌগটা কি পরীক্ষাগারে বা বিজ্ঞানাগারেও প্রমাণ করা কি হয়েছে সম্ভব হয়েছে। তাহলে এখন শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা দেখব। দেখার পরে আমরা ডান পাশের যে 10টা শব্দ আছে এটি নিয়ে আমরা কি করব আলোচনা করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি কার্বন আর হাইড্রোজেনের যে যৌগ সেটা হইতেছে কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হইতেছে 2 প্রকার, একটা কি এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এলিফ্যাটিক হাইড্রোকার্বনে আমাদের যে 9, 10-এর সিলেবাস আছে এখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে সকল কিছু আলোচনা, অ্যারোমেটিকে শুধু 1টা বা 2টা উদাহরণ দিছে। তারপর আমরা একটু আলোচনা করব 1টা বা 2টা উদাহরণ নিয়ে। আচ্ছা, তারপরে আছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার 2 প্রকার, একটা হলো মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল। শিকলের ভিত্তিতে এলিফ্যাটিক কয় প্রকার 2 প্রকার, একটা মুক্ত আর একটা কি বদ্ধ। তাহলে মুক্ত শিকল যেমন এখানে যদি আমরা লিখি CH3 বন্ড CH2 বন্ড CH কত 3, এই যে এখানে একটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে, এই কার্বনগুলিকে আমাদের মুক্ত, এটা হইতেছে কি মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তারপরে আছে কি বদ্ধ শিকল। বদ্ধ শিকল বলতে আমরা এখানে বুঝতে পারি যে কার্বনটা কি থাকবে বদ্ধ থাকবে, অর্থাৎ এখানে যদি আমরা এইভাবে লিখি যে CH2 বন্ড CH2, এখানে যদি লিখি CH2 বন্ড কত CH2, এটা হইতেছে কি সাইক্লোপ্রোপেন। এখানে আমাদের কার্বন সংখ্যাগুলো যে আছে যে মুক্ত না, কার্বন কি
মুক্ত না, এই জন্য এটা কি শিকল? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এটাকে আমরা কি বলবো? যেহেতু কার্বন সংখ্যা 1 2 3, তাহলে এটাকে আমরা কি বলবো? সাইক্লোপ্রোপেন। আচ্ছা, তারপরে আমাদের কি আছে শিক্ষার্থীরা? দেখো যে মুক্ত শিকল আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা কি অসম্পৃক্ত। সম্পৃক্তটা হইতেছে অ্যালকেন আর অসম্পৃক্ত হইতেছে কি অ্যালকিন আর কত অ্যালকাইন। এখন সম্পৃক্ত হইতেছে অ্যালকেন। অ্যালকেন বলতে আমরা কি বুঝি? যেখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, সেটা হইতেছে আমাদের কি অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হইতেছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর কার্বন কার্বন যে দ্বিবন্ধন থাকে এটা হইতেছে আমাদের কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ জানলাম। আরেকটা আছে আমাদের কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটে কি থাকবে? হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে, আর কি থাকবে? অক্সিজেন থাকবে। এটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। আর হাইড্রোকার্বনে আছে আমাদের কি হাইড্রোজেন আর কি কার্বন। আমাদের বিশ্বে যে যত জৈব যৌগ আছে সকল জৈব যৌগেরই একটা মূল পরমাণু আছে, সেটা হইতেছে আমাদের কি কার্বন। এই কার্বনের জন্যই পৃথিবীতে জৈব যৌগের এত প্রাচুর্যতা দেখা যায়। যে কি প্রাচুর্যতা কেন দেখা যায়? কার্বন সি সি সি, এটা লিখলাম কার্বন। তাহলে এই কার্বনে আমাদের যে কার্বনের প্রাচুর্যতার জন্য আমাদের কি এত জৈব যৌগ, এটা কি আসে মূলত কি ক্যাটেনেশন। তাহলে ক্যাটেনেশন বলতে আমরা কি বুঝি? যে কার্বন পরমাণু সমূহ বন্ধন সৃষ্টির মাধ্যমে যে দীর্ঘ শিকল গঠন করে, সেটা হইতেছে কি ক্যাটেনেশন। আর এই ক্যাটেনেশনের জন্যই বিশ্বে এত জৈব যৌগের কি প্রাচুর্যতা কি করা যায়? দেখা যায়। ক্যাটেনেশন শিকলটা হইতে পারে দীর্ঘ হইতে পারে, আবার কি শাখা হইতে পারে। এভাবে কি করে কার্বন পরমাণু কি শিকল গঠনের মাধ্যমে যে যৌগ সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? ক্যাটেনেশন বলা হয়। মানে বন্ধন সৃষ্টির মাধ্যমে যে যৌগটা গঠন করে সেটা কি ক্যাটেনেশন। আর ক্যাটেনেশনের জন্যই জৈব যৌগের এত কি প্রাচুর্য। তাহলে ক্যাটেনেশন শিখলাম। এখন আমরা এখানে যে আমরা লিখছি 10টা শুধু মিথ, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, হ্যাপ্ট, অক, নন, ডেক। আমাদের জৈব যৌগের যে আন্তর্জাতিক নাম আছে সেটা কোন? সেটা সংস্থা হইতেছে কি ইউপ্যাক। সংস্থাটা কি ইউপ্যাক, IUPC। এই ইউপ্যাক কর্তৃক যে নামগুলি স্বীকৃত সেটি আমাদের কি গ্রহণযোগ্যতা জৈব যৌগের। তাহলে ইউপ্যাক হইতেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা দিয়ে আমাদের যে যদি জৈব যৌগের এখানে যে ইউপ্যাক কর্তৃক যে যৌগগুলি আছে আমাদের, সেটি সারা বিশ্বে কি প্রচলিত, মানে আন্তর্জাতিক সংস্থার জৈব যৌগের ইউপ্যাক। তাহলে এখন আমরা যদি এটা আমরা কি করি, জৈব যৌগের যে নামকরণগুলো আমরা নির্দিষ্ট করবো, তাহলে প্রথমে জানতে হবে আমাদের কি কার্যকরীমূলক। কার্যকরীমূলক কি? কার্যকরীমূলক, কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক হইতেছে আমাদের কি যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে তার ধর্ম ও বিক্রিয়া কি করে নির্ধারণ করে, তাকে আমরা কি বলি? কার্যকরীমূলক বলি। আবারও বলতেছি আমি শিক্ষার্থীরা শোনো, যে সকল পরমাণু বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে কার্যত তার ধর্ম বিক্রিয়া কি করে নির্ধারণ করে, তাকে আমরা কি বলি? জৈব যৌগ। তাকে আমরা কি বলি? কার্যকরীমূলক বলে। এখন আমরা কিছু কার্যকরীমূলকের নাম লিখব। যেখানে লিখলাম আমরা কার্যকরীমূলক, কার্যকরী কি মূলক, যে কার্যকরীমূলক লিখলাম। পরে এখানে লিখলাম আমরা কি উচ্চারণ। পরে আমরা কি লিখব? উচ্চারণ। পরে কি সাধারণ সংকেত। আচ্ছা, এখন আমরা কার্যকরীমূলক প্রথমে আমরা কি লিখব? যে এক নম্বরে লিখলাম অ্যালকেন। আচ্ছা, তাহলে অ্যালকেনের কার্যকরীমূলক এখানে রাখলাম আমরা কি সংকেত। অ্যালকেনের কার্যকরীমূলক এটা হইতেছে অ্যালকেন মানে একক বন্ধন। তাহলে এটা কীভাবে হবো? সি আর সি এর মধ্যে একক বন্ধন থাকবে। যেহেতু সকল জৈব যৌগে কার্বনের যোজনিকতা 4 ব্যবহার করতে হবে, তাহলে এখানে কি করতে হবে? আচ্ছা, পরে কি লিখলাম? তাহলে অ্যালকেন।
আচ্ছা, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত হইতেছে CnH2n প্লাস কত 2। তারপরে আমরা লিখলাম অ্যালকিন, কার্বন কার্বন কি দ্বিবন্ধন, কার্বন কার্বন কি বন্ধন দ্বিবন্ধন, এর সাধারণ সংখ্যা CnH2n। পরে আছে কি অ্যালকাইন, অ্যালকাইন মূলক, অ্যালকাইন আছে কার্বন কার্বন কি ত্রিবন্ধন। তারপরে আমরা কি লিখতে পারি, তারপরে আছে অ্যালকোহলের কার্যকরী মূলক, অ্যালকোহলের কি অ্যালকোহল মূলক, আমরা এখানে লিখি কি অ্যালকোহল কি মূলক, যে অ্যালকোহল মূলক কি হইতেছে, অ্যালকোহলটা হইতেছে আমাদের কি বন্ড OH। তারপরে আছে আমাদের কি অ্যালকোহল, পরে আছে আমাদের অ্যালডি, অ্যালডিহাইড মূলক, এটা হইতেছে আমাদের বন্ড CHO। পরে আছে আমাদের কি কার্বক্সিলিক মূলক, কার্বক্সিলিক মূলক COOH বা জৈব অ্যাসিড, কার্বক্সিলিক মূলক বা কি জৈব অ্যাসিড বন্ড CHO। তারপরে আছে আমাদের কি কার্বক্সিলিক মূলক বা জৈব অ্যাসিড, পরে আছে আমাদের কার্বক্সিলিক মূলক জৈব, পরে আছে অ্যাস্টার মূলক, পরে আছে কি অ্যাস্টার মূলক COOR অ্যাস্টার মূলক, পরে আছে অ্যামিনোমূলক, অ্যামিনোমূলক, পরে আছে আমাদের কি অ্যামিনোমূলক, আমরা একটু ডান পাশে লিখি, পরে আছে কি অ্যামিনোমূলক, অ্যামিনোমূলক বন্ড CH2, পরে আছে 5 6 7 8। তারপরে আছে, পরে আমরা 9 নম্বরে লিখতে পারি অ্যামিনোমূলক, পরে আছে অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, এটাকে বন্ড আর দ্বারা কি করা হয় প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা পরে আমাদের যে অ্যালকাইনের সাধারণ সংকেত এটা হচ্ছে CnH2n মাইনাস কত 2। পরে অ্যালকোহলের সাধারণ সংকেত হইতেছে, অ্যালকোহলের যে সাধারণ সংকেতটা আছে সেটা হচ্ছে CnH2n প্লাস 1 OH। পরে জৈব সেটা কি হবো CnH2n প্লাস 1 COOH। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে কার্যকরী মূলক জানতে হবে, পরে আমাদের সাধারণ সংকেত জানতে হবে, তারপরে এখান থেকে আমরা একটা একটা করে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মিথ যোগ N, যদি আমাদের অ্যালকেন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব N ব্যবহার করব, N যোগ করব, মিথ যোগ N মিথেন, পর ইথ যোগ N ইথেন, প্রোপ যোগ N কি প্রোপেন। তারপর যদি কিন হয় অ্যালকিন হয় দ্বিবন্ধন থাকে সেই ক্ষেত্রে আমরা উচ্চারণ করব কি ইন, মিথ যোগ ইন মিথিন, পরে ইথ যোগ ইন ইথিন, প্রোপ যোগ ইন প্রোপিন। তারপরে যদি অ্যালকাইন হয় কাইন থাকলে আমরা কি আইন উচ্চারণ করব লাস্টে, যেমন মিথ যোগ আইন মিথাইন, পরে ইথ যোগ আইন ইথাইন, প্রোপ যোগ আইন প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, এভাবে আমরা কি করব উচ্চারণ করব। তাহলে এইভাবে আমরা কি 10টা করে মৌলের নাম শিখব, তার পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তাহলে এখন শিক্ষার্থীরা প্রথম আমরা কি করে, যেখানে কার্যকরী মৌলগুলি আমি দেখাইলাম, এখন আমরা অ্যালকেনের সাধারণ সংকেতটা লিখে এইভাবে আমরা কিছু মৌলের নামকরণ করি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন আমরা কি করব, যে অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি আছে আমাদের দেখি। অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেতটা কি আছে আমাদের CnH2n প্লাস কত 2। তাহলে এখন এখানে n সমান হইতেছে কত 1 2 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর মান। তাহলে n সমান যদি 1 হয় তাহলে এখানে আমরা কি করতে পারি, n সমান 1 হলে এখানে আমরা কি লিখতে পারি C1
CH2 ইন্টু 1 প্লাস কত 2 অর্থাৎ সমান কি দাঁড়ায় CH2 প্লাস কত 2 তাহলে CH কত 4 তাহলে কি দাঁড়াইতেছে CH কত 4 এটা মানে কি মিথেন। তাহলে এটা কিভাবে আসছে যে অ্যালকেন উচ্চারণ হলে এই মিথের সাথে কি উচ্চারণ হবো N মিথ যোগ N সমান কি হইতেছে মিথেন মিথ যোগ কত N। তাহলে অ্যালকেন হলে একক বন্ধন যখন থাকবো তখন আমরা কি উচ্চারণ করব N উচ্চারণ করব। যে এখানে যে শব্দগুলি আছে এটার সাথে প্রত্যেকটার সাথে 1 নাম্বার কার্বন হলে মিথ, 2 নাম্বার ইথ, প্রোপ, 3 হলে 4 হলে বিউট, 5 হলে কি প্যান্ট, 6 হলে কি হ্যাক্স, 7 হলে হ্যাপ, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে কি ডেক। এভাবে আমরা কি করব উচ্চারণ করব। যদি অ্যালকেন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি যুক্ত করব N যুক্ত করে ব্যবহার করব। আর যদি অ্যালকিন হয় তাহলে সেই ক্ষেত্রে ইন উচ্চারণ করব। তাহলে আমরা এখানে অ্যালকেনের আরও কয়েকটি যৌগ দেখি আমরা। পরে এখানে যদি N এর মান আমরা 2 বসাই তাহলে কি হয় C2H 2 ইন্টু 2 প্লাস কত 2 তাহলে কত হলো C2H 2 2 4 আর 2 কত 6 তাহলে এটা হচ্ছে কি যেহেতু কার্বন সংখ্যা কত বসাইছি 2 তাহলে 2 নাম্বার সাথে সম্পৃক্ত হবো। এখানে 2 নাম্বারে কি আছে ইথ যোগ কত হবো আমি পূর্বে বলছি অ্যালকেনের সাথে কি যুক্ত হয় N যুক্ত হয় মিথ যোগ N তাহলে কত সরি ইথ যোগ N তাহলে কি হইতেছে ইথেন ইথ যোগ N মানে কি ইথেন। পরে যদি আমাদের কার্বন সংখ্যা কত হয় কার্বন সংখ্যা যদি এখন আমরা 3 ব্যবহার করি তাহলে কি দেখা যায় যে C3H 2 ইন্টু 3 প্লাস কত 2 তাহলে C কত 3 এখানে কত 6 আর 2 কত 8 তাহলে প্রথম কারণ যে অ্যালকেনের প্রথম সদস্য কত আছে আমাদের মিথেন CH4 তারপরটা আছে ইথেন C2H কত 6 তাহলে আমরা কি দেখতেছি যে কার্বন সংখ্যা যত থাকবো হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ থেকে কত বেশি 2 বেশি। কেন কারণ এখানে কার্বন সংখ্যা 1 আর 1 এর ডাবল করলে কত 2 তার সাথে আরও যুক্ত আছে কত 2 যুগ তাহলে কত হইতেছে 4। তাহলে অ্যালকেনের যে আমরা কার্বন সংখ্যা যত ধরবো হাইড্রোজেন সংখ্যা কি হবো দ্বিগুণ থেকে কত বেশি 2 বেশি হবে। যদি আমরা তাহলে কি লিখি যে কার্বন সংখ্যা যদি 4 ধরি 4 মানে কি বিউটেন হবো বিউট যোগ N মানে কি বিউটেন তাহলে কত হবো C4H কত হবো 10 হবো। কেন হবো কারণ কার্বন সংখ্যা কত ধরছি আমরা 6 ধরছি সরি 4 ধরছি তাহলে 4 এর সাথে 4 এর ডাবল কত 8 তার সাথে কত যোগ করলাম 2 তাহলে 8 আর 2 কত 10। আশা করি শিক্ষার্থীরা এটা ভালো করে বুঝতে পেরেছ। এখন যদি আমরা কি করি কার্বন সংখ্যা 5 ধরি তাহলে কত হবো C5H কত 5 দুগুণে 10 আর 2 কত 12। যদি আমরা কার্বন সংখ্যা কত ধরি 8 ধরি তাহলে C কত C8 হাইড্রোজেন কয়টা হবো 8 দুগুণে 16 আর 2 কত 18। তাহলে আমরা কি জানলাম যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা আমরা যত ধরবো হাইড্রোজেন সংখ্যা কি তার দ্বিগুণ থেকে 2টা কি হবে বেশি হবে কারণ সাধারণ সংকেত কত CnH2n প্লাস কত 2। তাহলে আশা করি শিক্ষার্থীরা যে আমাদের অ্যালকেনের যে নামগুলি আছে সেগুলি ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব কি অ্যালকিন নিয়ে আলোচনা করব। তাহলে অ্যালকিনটা কি অ্যালকিন হইতেছে আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিন। তাহলে অ্যালকিনের সাধারণ সংকেত হইতেছে আমাদের কত CnH কত 2n CnH2n। এখন অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা N এর মান 1 ধরি তাহলে এই ক্ষেত্রে আমাদের যৌগটা সম্পূর্ণ হবে না। কেন কারণ এখানে দ্বিবন্ধন প্রকাশ পায় না N এর মান 1 ধরে। তাহলে আমরা কত থেকে শুরু করব 2 থেকে শুরু করব। তাহলে N এর মান যদি 2 ধরি তাহলে কত C2H 2 ইন্টু কত 2 সমান কত হইতেছে C2H কত 4। আমরা যেহেতু অ্যালকিন হইলে আমরা কি করব যে ইথ যোগ অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করি অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করছি N উচ্চারণ করছি এখানে কি উচ্চারণ করব ইন ইথ যোগ ইন মানে কি ইথিন ইথ যোগ ইন মানে কি ইথিন। পরে এখানে যদি আমরা কার্বন N এর মান কত ধরি 10 ধরি তাহলে কত হয় C3 N সমান কত 3 পরে 2 ইন্টু কত
3, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি C3H কত 6। এটা হইতেছে আমাদের কি প্রোপ যোগ ইন মানে কি প্রোপিন। তাহলে অ্যালকিন হলে আমরা ইন উচ্চারণ করব, আর অ্যালকেন হলে কি এন উচ্চারণ করব, আর অ্যালকাইন হলে কি করব আমরা আইন উচ্চারণ করব। তাহলে আমাদের যে লেখাগুলি আছে এটার সাথে ধারাবাহিকতা আমরা যে নামকরণগুলি আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এদের নামগুলি আমরা পাবো। তাহলে এখানে যদি আমাদের হয় যে ইথ, তাহলে কি হবো ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অকটিন, ননিন, ডেকিন। তাহলে এইভাবে আমরা নামগুলি পাবো। তাহলে এন এর মান যদি আমরা সাপোজ ধরো এন এর মান যদি আমরা কত ধরি 10 ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি লেখা যায় C10H2 ইন্টু কত 10। তাহলে C10H 10 দুগুণে কত 20। তাহলে এইখানে আমরা কত পেলাম C10H কত 20। তাহলে এটা হইতেছে যেহেতু 10 কার্বন, তাহলে কি ডেকের সাথে কি যোগ হবো ইন, ডেক যোগ ইন মানে কি ডেকিন। তাহলে ডেক যোগ ইন, তাহলে এটা কি হলো ডেকিন, মানে কয় কার্বন বিশিষ্ট 10 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বন সংখ্যা যদি আমরা 10 ধরি, মানে এন এর মান যদি 10 ধরি, তাহলে সেটা আস্তে আস্তে আমাদের কি ডেকিন। তাহলে আশা করি শিক্ষার্থীরা যে অ্যালকিনের যে নামকরণটা এটা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব কি অ্যালকাইন নিয়ে। অ্যালকাইন নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো শিক্ষার্থীরা অ্যালকাইনটা কিভাবে হয়। অ্যালকাইন, আচ্ছা, অ্যালকাইনের সাধারণ সংকেত কত CnH2n মাইনাস কত 2, CnH2n মাইনাস কত 2। তাহলে সাধারণ সংকেত অ্যালকাইনের ক্ষেত্রেও যদি আমরা এন এর মান 1 ধরি, তাহলে আমাদের ত্রিবন্ধনটা প্রকাশ পায় না। সেই জন্য আমাদেরকে এন এর মান কত ধরা যাবে না 1 ধরা যাবে না, দ্বিতীয় কার্বন থেকে শুরু করতে হবে। দ্বিতীয় কার্বন কি ইথ, তাহলে এইখানে দ্বিতীয় কার্বন সংখ্যা 2 ধরি যদি, সেটা ক্ষেত্রে আমরা ব্যবহার করি কত ইথ যোগ আইন মানে কি ইথাইন, তারপরে প্রোপ যোগ আইন প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অকটাইন, ননাইন, ডেকাইন। তাহলে এইভাবে আমাদের উচ্চারণটা হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এন এর মান 2 ধরি, এখানে কত লেখা যায় C2H 2 ইন্টু 2 মাইনাস কত 2 সমান C2 4 মাইনাস 2, তাহলে কত C2H কত 2। এটা হইতেছে ইথ যোগ আইন, ইথ যোগ আইন মানে কি ইথাইন, ইথ যোগ আইন হইতেছে কি ইথাইন। তাহলে আমরা অ্যালকাইনের ক্ষেত্রে কি উচ্চারণ কি যুক্ত করব আইন যুক্ত করব, যে ইথ যোগ আইন মানে কি ইথাইন। তাহলে প্রোপ যোগ আইন কত হবো প্রোপাইন, বিউট যোগ আইন বিউটাইন, প্যান্ট যোগ আইন কে প্যান্টাইন। তাহলে এইভাবে আমরা কি করব উচ্চারণ করব। এটা ইথাইন বা এটার আর একটা নাম আছে কি এসিটিলিন, ইথাইন বা কি এসিটিলিন, এটাও একটা নাম আছে, এটার আর একটা নাম প্রচলিত। তাহলে এখানে যদি আমরা কি লিখতে পারি যে CnH2n মাইনাস কত 2। এখন n এর মান যদি আমরা 5 ধরি, তাহলে কি লেখা যায় C5H2 ইন্টু কত 5 মাইনাস কত 2। তাহলে সমান কি লেখা যায় C5H 5 দুগুণে কত 10 মাইনাস কত 2, তাহলে C5H কত 8। তাহলে যেহেতু এখানে n এর মান আমরা কত ধরছি 5, তাহলে এইভাবে গুণ 1 2 3 4 5। তাহলে 5 নাম্বার কার্বন সংখ্যা কি হইতেছে প্যান্ট, এটার সাথে কি যুক্ত হবো প্যান্ট যোগ আইন, তাহলে কি হইতেছে প্যান্টাইন, প্যান্টাইন। তাহলে আমরা শিক্ষার্থীরা কি শিখলাম, যদি অ্যালকাইন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি যুক্ত করব আইন যুক্ত করব। এখানে যে নামকরণগুলি আছে 1 কার্বন হলে প্রথমটা, 2 কার্বন হলে দ্বিতীয়, 3 কার্বন হলে তৃতীয়। তাহলে এইভাবে এর সাথে আইন যুক্ত করলে আমরা কি পাবো আমাদের নামকরণগুলি পেয়ে যাব। তাহলে আশা করি শিক্ষার্থীরা এটাও ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা যে অ্যালকোহলের কার্যকরী মূলক কি ছিল আমাদের বন্ড ও এস, তারপরে আগে আমরা একটু আসি যে আরেকটা মূলক আছে আমাদের কি অ্যালকাইল মূলক। যে অ্যালকাইল মূলকটা কি, অ্যালকাইল মূলক এটা বুঝতে আমরা কি বুঝি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক, অ্যালকাইল কি মূলক।
যে অ্যালকাইল মূলক বলতে আমরা কি বুঝি। আমাদের যে অ্যালকেনের সংকেত আছে বা সাধারণ সংকেত আছে, অ্যালকেন থেকে যদি আমরা একটি হাইড্রোজেন বাদ দেই, বাদ দিলে যে অংশটুক থাকবে সেটা হইতেছে আমাদের কি অ্যালকাইল মূলক। একে বন্ড আর দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। যেমন CH4 এটা কি মিথেন অ্যালকেন, এখান থেকে আমরা কি করব, একটা হাইড্রোজেনকে কি করব, অপসারণ করব। অপসারণ করলে কত হবে, বন্ড CH3। এটা হইতেছে আমাদের কি মিথাইল মূলক। আর এই অ্যালকাইল মূলকের ক্ষেত্রে আইল উচ্চারণ হবে, এটা হইতেছে মিথাইল মূলক। যদি আমরা এখানে লিখি C2H কত 6 ইথেন, ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন আমরা কি করি, অপসারণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হবে, যেহেতু কি একটা হাইড্রোজেন অপসারণ করে, তাহলে এখানে আমরা কি লিখবো, C2H কত 5, তাহলে এখানে বন্ড কত হবে, C2H, এটা হলো ইথাইল মূলক। এটা কি ইথাইল, এটা কি মিথাইল। তাহলে অ্যালকাইল মূলকটা হইতেছে কি, আবার শিক্ষার্থীরা আমি বলতেছি শোনো, যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরালে যে অংশটুক থাকবে, বা অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরালে যে একযোজী মূলক গঠিত হয় তাকে আমরা কি বলবো, অ্যালকাইল মূলক বলবো। এর সাধারণ হিসাবে এটা বন্ড আর দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। তাহলে আশা করি শিক্ষার্থীরা অ্যালকাইল মূলকটা ভালো করে বুঝতে পেরেছ। এখন এই অ্যালকাইল মূলক থেকে আমরা অ্যালকোহলটা নির্ণয় করতে পারি। যেমন যদি আমরা এখানে লিখি যে মিথাইল, মিথাইল মানে কত, বন্ড CH কত, CH কত 3, মিথাইল। এটার সাথে যদি আমরা OH যুক্ত করি তাহলে সেই ক্ষেত্রে কি হবো, মিথানল হবো। আর যদি অ্যালকোহল হয় সেই ক্ষেত্রে কি হবো, নল উচ্চারণ হবে। আর অ্যালকোহলের সংকেতটা আমরা লিখি সাধারণ সংকেত, অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেতটা হইতেছে আমাদের কি CnH2n প্লাস 1 OH। তাহলে এটা হইতেছে আমাদের কি অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালকোহলের সাধারণ সংকেতের সাথে একটা মিল আছে আমাদের কি অ্যালকাইল মূলক। যে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেতটা এইভাবে হবে যে CnH2n প্লাস কত 1। যেহেতু অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরালে যে অংশটুক থাকে বা একটা হাইড্রোজেন বাদ দিলে যে অংশটুক থাকে সেটাই আমাদের কি অ্যালকাইল মূলক। তাহলে এইখান থেকে যদি আমরা কি করি, আর অ্যালকোহল হলে আমাদের কি হবে, নল উচ্চারণ হবে। কি হবে, নল হবে। মিথ যোগ নল কি হবে, মিথানল। ইথ যোগ নল কি ইথানল। প্রোপ যোগ নল কি প্রোপানল। বিউট যোগ নল কি বিউটানল। প্যান্ট যোগ নল কি প্যান্টানল। আচ্ছা, তাহলে এখন যদি এখানে আমরা n এর মান কত বসাই, 1 বসাই, তাহলে কি লেখা যায় দেখো শিক্ষার্থীরা, C1H2 প্লাস OH। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, C, যেহেতু আমরা কি ব্যবহার করছি, 1 ব্যবহার করছি। C হাইড্রোজেন এখানে কয়টা, 2টা, আর একটা কয়টা, 3টা, তাহলে CH3OH। এটা হচ্ছে কি মিথানল। কি নল, মিথানল। ঠিক আছে, তাহলে 1 কার্বন বিশিষ্ট যে অ্যালকোহল সেটার প্রথমটা কি হইতেছে, মিথানল। তাহলে এখন 2 কার্বন বিশিষ্ট যে অ্যালকোহলটা আছে সেটা কি হবে আমাদের, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা হইতেছে আমাদের কত, C2H কত H5OH। এটা হইতেছে কি ইথানল। যেহেতু অ্যালকোহল এখানে কি উচ্চারণ হবে, নল উচ্চারণ হবে। যে 3 কার্বন বিশিষ্ট থাকে তাহলে C3H কত হবে, C3। এখানে 3 বসালে 6 আর 1 কত 7, তাহলে 7O কত H। এটা কি হইতেছে প্রোপানল, প্রোপানল। তাহলে এখানে যা আছে যেমন প্রোপ যোগ নল প্রোপানল, ইথ যোগ নল ইথানল, নল উচ্চারণ করবো আমরা। বিউট যোগ নল বিউটানল, প্যান্ট যোগ নল প্যান্টানল, হেক্স যোগ নল হেক্সানল, পরে হেপ্ট যোগ নল হেপ্টানল, অক যোগ নল অক্টানল, নন যোগ নল ননানল, ডেক যোগ নল ডেকানল। তাহলে এইভাবে আমরা কি করব, উচ্চারণ করব। কিভাবে উচ্চারণ করব, লাস্টে আমরা এটা যা প্রথম আছে সেটির সাথে আমরা কি করব, নল উচ্চারণ যুক্ত করে নল হিসাবে ব্যবহার করব। তাহলে এটা হইতেছে আমাদেরকে অ্যালকোহল হিসাবে ব্যবহৃত হব। আমরা যদি যেমন বিউটানল আছে, এটা আমরা কি কয় কার্বন হব,
1 2 3 4 তাহলে 4 কার্বন বিশিষ্ট হবো তাহলে এখানে কত লেখা যায় CH3 বন্ড CH কত 2 বন্ড CH কত লেখা যায় CH3 কত OH 1 2 3 যেহেতু কত কার্বন বিশিষ্ট 4 কার্বন বিশিষ্ট তাহলে CH3 বন্ড CH3 কত OH তাহলে এখানে আমাদের হাইড্রোজেন কয়টা হলো হাইড্রোজেন হইতেছে 3 3 কত 6 6 আর 2 কত 6 আর 2 10 10 আর 2 কত 12 তাহলে আমরা কি শিখছিলাম যে বিউটানল তাহলে আমরা যদি সাধারণ সংকেতে নিয়ে আসি CnH কত 2n + 1 OH তাহলে এই ক্ষেত্রে বিউটানলের ক্ষেত্রে কত ব্যবহার করব 4 বসাবো তাহলে C কত 4 H কত হবে এখানে আমাদের H হইতেছে 4 যেহেতু 4 দুগুণে কত 8 আর এক কত এখানে 9 তাহলে 9 কত ও H তো 9 কত OH তাহলে এখানে আমাদের এটা হবে আর কি যে আমাদের এখানে যেমন বিউটানল তাহলে এখান থেকে যদি আমরা বিউটেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই আমরা OH যুক্ত করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে এই বিউটানল হবে কারণ আমরা যদি যে অ্যালকাইল মূলক যে আছে আমাদের বিউটেন আছে যেমন অ্যালকেন এখান থেকে যদি আমরা কি করি একটা হাইড্রোজেন সরাই তাহলে কত হবে আমাদের যে C4H কত 10 এটা কত বিউটেন তাহলে একটা হাইড্রোজেন সরাইলে কত হবে C4H কত 9 তাহলে এটা যুক্ত করব কত OH মূলক দ্বারা এটা হইতেছে আমাদের কি বিউটানল তাহলে আশা করি শিক্ষার্থীরা এটা ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা কি করব তারপরে অ্যালডিহাইড নিয়ে আলোচনা করব অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে বন্ড CHO অ্যালডিহাইড অ্যালডিহাইড বন্ড CH কত ও অ্যালডিহাইড হলে কি হবে ন্যাল উচ্চারণ হবে ন্যাল বা নাল কি উচ্চারণ হবে ন্যাল আমরা সাধারণত ন্যালই ধরব যেমন মিথ যোগ ন্যাল কি মিথানেল ইথ যোগ ন্যাল কি ইথানেল প্রোপ যোগ ন্যাল কি প্রোপানেল পরে বিউট যোগ ন্যাল কি বিউটানেল ঠিক আছে তাহলে প্রথম আমাদের কি আছে যে আমরা যদি দুইটা কার্বন ধরি CH3 বন্ড CH কত ও কয় কার্বন হয়েছে আমাদের 2 কার্বন তাহলে 2 কার্বন বিশিষ্ট এটা কি হচ্ছে ইথানেল 2 কার্বন বিশিষ্ট কি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কে ইথানেল 3 কার্বন বিশিষ্ট কি হবো প্রোপানেল 4 কার্বন বিশিষ্ট কি হবো তাহলে 3 কার্বন কত হইতেছে CH3 বন্ড CH2 বন্ড CHO তাহলে এখানে আমাদের কত হইতেছে যে এখানে কার্বন কয়টা হইতেছে আমাদের 3টা 1 2 3 তাহলে এটা কি হবো ইথানেল তারপর এটা কি হবো প্রোপানেল তাহলে এভাবে কি হবো অ্যালকোহল হলে সরি অ্যালডিহাইড হলে আমাদের কি হবে ন্যাল উচ্চারণ হবে অ্যালডিহাইড হলে কি উচ্চারণ হবে ন্যাল উচ্চারণ হবে তারপরে আছে আমাদের কি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সাধারণ সংকেত কি হইতেছে বা এটার যে কার্যকরী মূলকটা আছে কার্বক্সিলিক অ্যাসিড বা কি জৈব অ্যাসিড এটা হইতেছে আমাদের বন্ড COOH C ডবল কত OH তাহলে এই ক্ষেত্রে প্রথম যে আমাদের কার্বন সংখ্যার প্রথমটা আমরা কি বলি মিথ তাহলে মিথের সাথে তাহলে কি বলবো COOH তাহলে এখানে কার্বন সংখ্যা কত এক কার্বন বিশিষ্ট হলে কত হয় মিথ তার সাথে কি উচ্চারণ করব আমাদের জৈব অ্যাসিড হলে কি ওইক অ্যাসিড উচ্চারণ করব মিথ যোগ ওইক কি মিথানোইক ওইক অ্যাসিড আমরা কি করব উচ্চারণ করব তাহলে মিথ যোগ মিথানোইক অ্যাসিড তাহলে এটা কি হবে মিথানোইক কি অ্যাসিড এটা কি অ্যাসিড মিথানোইক অ্যাসিড পরে ইথ যোগ পরে ইথানোইক অ্যাসিড তাহলে ইথানোইক অ্যাসিড কত হইতেছে আমাদের CH3 COOH তাহলে এটা হইতেছে আমাদের কি 2 কার্বন বিশিষ্ট যেহেতু এটা কি অ্যাসিড ইথানোইক অ্যাসিডের আরেকটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড আরেকটা নাম কি আছে অ্যাসিটিক অ্যাসিড তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমাদের নোইক অ্যাসিড উচ্চারণ হবে 1 কার্বন হলে কত হবো মিথানোইক অ্যাসিড 2 কার্বন হলে কি ইথানোইক অ্যাসিড 3 কার্বন হলে প্রোপানোইক অ্যাসিড 4 কার্বন হলে কি বিউটানোইক অ্যাসিড পেন্টানোইক হেক্সানোইক অ্যাসিড হেপ্টানোইক অ্যাসিড অক্টানোইক অ্যাসিড ননানোইক অ্যাসিড ডেকানোইক অ্যাসিড তাহলে আশা করি শিক্ষার্থীরা জৈব অ্যাসিড হলে কি হবে নোইক অ্যাসিড উচ্চারণ হবে এটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো তারপরে আছে আমাদেরকে যে
এস্টারের কার্যকরীমূলক, এটা তোমরা জানার একটা আছে কি ইথারের কার্যকরীমূলক। ইথারের কার্যকরীমূলকটা কি হইতেছে ইথার। ইথারের ক্ষেত্রে আমাদের কি হবে ইথার, অক্সিজেনের দুই পাশে দুইটা কি থাকবে বন্ড থাকবে। আর ইথারের ক্ষেত্রে কোনো নাম আসে না, এটা যদি আমরা এইভাবে দেই যে CH3 বন্ড CH কত 3, এটা হচ্ছে ডাইমিথাইল কি ইথার। ডাইমিথাইল কি ইথার, এটার সাথে যে নল বা নেল এরকম কোনো সিস্টেম নয়, যে ডাইমিথাইল কি ইথার এভাবে উচ্চারণ হবে। যদি এখানে মিথাইল থাকে আর এখানে যদি কি থাকে ইথাইল থাকে, তাহলে ইথাইল মিথাইল হয়ে যাবে ইথার, তাহলে এইভাবে আর কি হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা জৈব যৌগের যে শুরু আজকে প্রথম ক্লাস আমরা আলোচনা করলাম, এই ক্লাস থেকে যে কিভাবে নামকরণ করতে হয়, যে আমরা যেরকম 1 2 3 4 5 সংখ্যার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে সংখ্যা গণনা করি, সেই ক্ষেত্রে আমাদের যে জৈব যৌগের যে নামকরণটা কিভাবে আসে সেটা আমরা ডান পাশে লিখে পরে বাম পাশে সকল অংশ একটু মোটামুটি দেখিয়েছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আর এর পরবর্তী ক্লাসে আমরা জৈব যৌগের যে মিথানল যেমন আছে, ইথানল আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, পরে জৈব অ্যাসিড আছে, পরে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, এইগুলো যে প্রস্তুতি আছে এগুলো নিয়ে আমরা কি করব আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো করে এই ভিডিওটা দেখবে, বারবার দেখবে, দেখলেই তাহলে জৈব যৌগের যে নামকরণ আছে এই নামকরণগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সকলকে অসংখ্য